শুরু করছি র্যামার্টিন কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ইংলিশের আমাদের সেট নাম্বার 7-এর পার্টটি। তো সেট নাম্বার 7-এ আমাদের যে সিনিয়র পোর্শনটি আছে তার ওটা আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব। এ নাম্বারে বলছে ফলোইং দ্য অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ডিড দ্য মিস্টেরিয়াস ফিগার ডু হোয়েন মর্টিমার নোটিসড হিম ইন দ্য সিঙ্গেল ডাম ল্যাম্প? সিঙ্গেল ডাম ল্যাম্পের মধ্যে সে কিসের প্রতিবিম্ব দেখতে পেয়েছিল? So Mortimer noticed a dark and solitary figure in the single dull lamp. It was Mortimer's own reflection. Number 2 bolche, what was the reflection of Mortimer when his instincts were roused? When Mortimer's instincts were roused, a wave of panic surged through him. Number 3 bolche, what did the panic-stricken Mortimer do? The panic-stricken Mortimer turned, gasped, broke into a wild run, stumbled out of the platform, and rushed down a moonlit road. Next, true false. বের করতে হবে B নম্বরে। Mortimer was acquainted with the mysterious figure. True হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে ইট ওয়াজ সিন অন পেজ 50 অফ হিজ বুক ইন হিজ চাইল্ডহুড। নাম্বার 2 মর্টিমার রিমেইন ক্ল্যাম অ্যান্ড কোয়াইট হোয়েন হি ওয়াজ ইন প্যানিক। ফলস। আর আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট আ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার. He turned, gasped, and broke into a wild run. Number 3, the footstep of mysterious figure was echoed behind Mortimer. False. He could hear the echo of his own footstep behind him. আমাদের 1 নম্বরের সিনের শেষ হলো। এবার আমরা আসছি নাম্বার 2 এর কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 2 এর আছে বলছে এখানে আমাদের একটি পোয়েমের অংশ দেওয়া আছে। পোয়েমের অংশ আমাদের এ নাম্বারে বলছে কারেক্ট অ্যান্সারে আমাদের টিক করতে হবে। দ্য সোয়ালো টুইটার্স অ্যাট দ্য টাইম অফ হ্যাপিনেস। দ্য স্প্যারো উইল বি উইথ দ্য পোয়েট অনলি অ্যাট দ্য টাইম অফ অ্যাডভার্সিটি। নেক্সট বলছে কোশ্চেন অ্যান্সার। নাম্বার 1, হোয়াই ইজ দ্য সোয়ালো কল্ড সামার বার্ড? আমাদের অ্যান্সার হবে দ্য সোয়ালো ইজ কল্ড আ সামার বার্ড বিকজ ইট প্রেজেন্ট ইন দ্য চিমনিস ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। নেক্সট নাম্বার 2, হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ গে ইয়ং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো? The behavior of a gay young friend is similar to that of the swallow because, like a swallow, such friends are present during good times but leave during difficult time. Number 3, what kind of friend does the poet expect? Why? The poet expects a friend who will remain close and supportive during their days of snow and frost. তো নাম্বার 2 এর আমাদের কোশ্চেন অ্যান্সারের পার্টটি শেষ হয়ে গেল। এখন আসছে আমরা পরেরটায়। তো আমাদের আনসিনের প্রশ্নে আমাদেরকে পড়ে নিতে হবে, পড়ে বুঝে তারপরে আমরা অ্যান্সারটি করব। বলছে ওয়ান ডে লিটল ইন্ডিয়ান গার্ল ওয়াজ শাট আপ ইন আ রুম অ্যালোন ফর এ হোল ডে। একদিন আমাদেরই ভারতীয় একটি ছোট্ট মেয়ে যে ঘরের ভেতরে পুরো বন্দি অবস্থায় ছিল, সারাদিন বন্দি অবস্থায় ছিল। বিকজ কারণ শি কুড নট লার্ন ইংলিশ, তার কারণ সে ইংলিশ পড়তে চেত না। দ্য চাইল্ড ওয়াজ সরোজিনী হু লেটার অন, তিনি ছিলেন সরোজিনী যা পরবর্তীকালে অ্যাজ এ সরোজিনী নাইডু, যাকে সরোজিনী নাইডু বলা হতো, বিক্যাম ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টিংগুইশড পোয়েট ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ হুইচ she had refused to learn. যেই বিষয়টা তাকে পরবর্তীকালে সেই ইংলিশের একজন ভালো কবি বলা হতো, যিনি কবিতা লিখতেন শেষের দিকে, সেই বিষয়টার উপরেই তিনি করলেন, যে বিষয়টাকে তিনি ভয় পেতেন এবং তিনি পড়তেন না।
Sarojini, like the rest of her family, was educated in her early year under her father's care. Sarojini সে তার পরিবারে লেখাপড়া থেকে শুরু করে সব কিছু শিখলেন তার বাবার যত্নে। হার ফাদার ওয়ান্টেড হার টু বিকাম আ গ্রেট ম্যাথামেটিশিয়ান অর সায়েন্টিস্ট। তার বাবা তাকে করতে চেয়েছেন একজন গণিতজ্ঞ অথবা বৈজ্ঞানিক। বাট শি ডিড নট লাইক ডুইং সাম অর কন্ডাক্টিং এক্সপেরিমেন্টস, কিন্তু তার ওই সমস্ত অঙ্ক বা কোনো পরীক্ষা নিরীক্ষা করতে ভালো লাগতো না। শি লাভ টু ড্রিম অ্যান্ড রাইট পোয়েম, তার স্বপ্ন দেখতে ভালো লাগতো এবং তিনি কবিতা লিখতেন। শি রোট হার ফার্স্ট পোয়েম, তিনি তার প্রথম কবিতা লিখেছিলেন ওয়েন হি ওয়াজ হার্ডলি 11, তখন তার বয়স ছিল 11। অ্যাট দ্য এজ অফ 13 বছরের বয়সে শি রোট এ লং পোয়েম ইন দ্য ম্যানার অফ ফেমাস ইংলিশ পোয়েট। তারপরে ঠিক 13 বছর বয়সে তিনি একটি বড় কবিতা লিখেছিলেন যা কিনা বিখ্যাত ইংলিশ পোয়েমগুলোর মতনই ছিল, ঠিক ওই ম্যানারে ওইভাবে লিখেছিলেন। ইন দিস ওয়ে শি বিগ্যান হার পোয়েটিক এরিয়া, তারপরে তিনি তার কবিতার সেই লাইন কেরিয়ারে তার জীবন শুরু করেন। আফটার পাসিং দ্য ম্যাট্রিকুলেশন এক্সাম ইন ইন্ডিয়া, ভারতে তখন ম্যাট্রিকুলেশন এক্সাম মানে মাধ্যমিক পরীক্ষাকে বলা হয়, সেই পরীক্ষাটা দেওয়ার পরে অ্যান্ড বিফোর শি ওয়াজ 15, তখন 15 বছরের আগে শি ওয়েন্ট টু ইংল্যান্ড টু হায়ার এডুকেশন, তারপর তিনি ইংল্যান্ড চলে গেলেন উচ্চ শিক্ষার জন্য। ইট ওয়াজ ডিউরিং হার স্টে ইন লন্ডন অ্যাট দ্যাট শি মিট স্যার এডমন্ড ঘোষ, সেখানে তিনি বিখ্যাত এডমন্ড ঘোষের সঙ্গে দেখা করলেন। ডিস্টিংগুইশ ম্যান অফ লেটার অফ হার টাইম, সেই সময় তিনি তার ম্যান অফ লেটার্স অফ হার, তিনি তাকে চিঠিও লিখতেন। হি ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই হার নলেজ, ইন্টেলিজেন্স অ্যান্ড লার্নিং, তিনি তার ওই লেখা, তার বুদ্ধিমত্তা, তার জ্ঞানে প্রচণ্ড পরিমাণে আপ্লুত হয়ে গিয়েছিলেন। হোয়েন হি বিকাম টু নো ফ্রম হার দ্যাট শি রোট ইংলিশ ভার্স, যখন তিনি জানতে পারলেন যে তিনি ইংলিশ লেখেন, হি আস্কড হার টু শো হিম সাম অফ হিয়ার পোয়েম, তিনি তাকে জিজ্ঞাসা করলেন তার কিছু কবিতা তাকে দেখাতে। অন রিডিং হার পোয়েম, তার কবিতাগুলো পড়ার পরে হি ওয়াজ অ্যাস্টোনিশড, অবাক হয়ে গেলেন টু ফাইন্ড দ্যাট দে ওয়ার রিটেন ইন অলমোস্ট flawless English, but was disappointed by that they had nothing to in them. মানে তিনি এই তার লেখাগুলো দেখে তার ফ্ললেস ইংলিশ মানে তার অনবরত তিনি যে ইংলিশে এত সুন্দরভাবে তিনি তা গুছিয়ে লিখেছেন সেটা দেখে তিনি বিব্রত হয়ে গিয়েছিলেন, মানে হতভম্ব হয়ে গিয়েছিলেন। They were written in almost flawless English, they were all about English sites, and from this day onward she devoted herself in writing verse about India. তারপরে তিনি আস্তে আস্তে তার সমস্ত লেখা সব কিছুই তিনি ইংলিশে লেখা তিনি শুরু করলেন এবং তিনি ভারতের হয়ে ডিভোটেড ইন্ডিয়া মানে ভারতের হয়ে তিনি সেই লেখাগুলো লিখতেন। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন অ্যান্সার। তো এ নাম্বারে আমাদেরকে চুজ করতে বলা হয়েছে কোনটা হবে। সরোজিনী মেট এডমন্ড ঘোষ ইন লন্ডন। স্যার এডমন্ড ঘোষ ওয়াজ অ্যাস্টোনিশড টু রিড হার পোয়েম অ্যাজ দে ওয়ার ফেমাস। নাম্বার বি বলছে এখানে ট্রু ফলস করতে হবে। নাম্বার বি, সরোজিনী নাইডু ফুলফিল দ্য ডিজায়ার অফ হার ফাদার, তিনি তার বাবার আশা পূর্ণ করেছিলেন, এটা হবে ফলস। সরোজিনীজ ফাদার টট হার ওয়েন শি ওয়াজ আ চাইল্ড, তাকে ছোট থেকে শেখাতেন। সরোজিনী ওয়েন টু ইংল্যান্ড ফর হায়ার এডুকেশন অ্যাট দ্য এজ অফ 15, তিনি 15 বছরের আগেই তিনি লন্ডন গিয়েছিলেন। স্যার এডমন্ড ঘোষ ওয়াজ ভেরি প্লেসড উইথ দ্য নলেজ অফ সরোজিনীজ নাইডু হ্যাড, সরোজিনীর কাছে যা জ্ঞান ছিল তাতে তিনি খুব আপ্লুত হয়ে গিয়েছেন, এটা হবে ট্রু। Number 5, Sarojini was very interested in English from the beginning of her career, এটা হবে ফলস। তাই একদম শুরু থেকে তিনি কিন্তু ইংলিশের প্রতি তার কোনো টান ছিল না। নাম্বার সি বলছে কোশ্চেন অ্যান্সার, ওয়াই কুড সরোজিনী নট ফুলফিল দ্য উইশেস অফ হার ফাদার, তিনি তার বাবার উইশ কেন পূরণ করতে পারেননি। তাহলে আমরা লিখব সরোজিনী কুড নট ফুলফিল দ্য উইশেস অফ হার ফাদার because
এই লাইনটা লেখার পরে বিকজ হার ফাদার wanted her to become a great mathematician or scientist, but she did not like doing some conducting experiment. She loved to dream and write poems. নাম্বার 2 হবে why did Sarojini's father shut up her in a room? কেন তাকে বন্ধ করে রেখেছিল? আমরা লিখব Sarojini's father shut up her in the room because she could not learn English. নাম্বার 2 এর অ্যান্সার এটা হবে। নাম্বার 3 বলছে how did Sarojini show her literary interest and her taste in literature at an early age? Number 3 এই যে নাম্বার 3 এটা হবে। She wrote her first poem when she was hardly 11 at the age of 13. এখান থেকে শুরু করে আমাদের লাস্ট ইংলিশ পোয়েট পর্যন্ত হবে। নাম্বার 4 বলছে how was Sir Edmund influenced by the poem of Sarojini Naidu? এটা হবে he was very impressed by her knowledge, intelligence and learning. ডি নাম্বারে বলছে আমাদেরকে এখানকার ওয়ার্ড খুঁজে বের করতে। ডিফাইন্ড হবে রিফিউজ, সারপ্রাইজ হবে অ্যাস্টনিশড, এমিনেন্ট হবে ডিস্টিংগুইশ। এরপরে চলে আসছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। না গ্রামারে বলছে এখানে নাম্বার 4-এ বলছে আমাদেরকে চেঞ্জ মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। নাম্বার 1 কোশ্চেন বলছে মাই টিচার অফেন সেজ টু মি ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে লিখব মাই ফাদার অফেন টেলস মি দ্যাট ইফ আই ডু নট ওয়ার্ক হার্ড আই উইল ফেল। নাম্বার 2 বলছে I asked Jishu if he would lend me a pen. হবে I said to Jishu, will you lend me a pen? Number 3, oh, what a hot day it is today, said Ratan. আমরা এটা লিখব Ratan exclaimed that it was a very hot day that day. Next number 5 বলছে change the voice of the following sentence. Number 1, they listened carefully to the instructions of the teacher. The instruction of the teacher were listened to carefully by them. Number 2, do not insult the weak. Number 2, let the weak will not be insulted. Number 3, how did you solve the problem so easily? এটা হবে হচ্ছে how was the problem solved so easily by you. নেক্সট আমাদের বলছে এখানে নাম্বার 6 আমাদেরকে এখানে ভার্বগুলো আমাদেরকে চেঞ্জ করতে বলা হয়েছে। তো এখানে হবে লাস্ট ইয়ার দ্য কম্পিটিশন অফ দ্য স্যানিটারি সেলিব্রেশন অফ আওয়ার স্কুল সেলিব্রেটেড হবে celebrated successfully. Many dignitaries invited to grace his historical event. The students, teachers and guardians have participated in this program with great enthusiasm. এখানে সবকটাই past tense এ বসিয়ে দিবে, কোনো চেঞ্জ হবে না কিছু। নাম্বার 7-এ বলছে এখানে নাম্বার 3টি এখানে দেওয়া আছে নেতাজি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস হি ওয়াজ জেইল অ্যাট দ্যাট টাইম। এটা সেন্টেন্স করতে বলছে, আমাদের সেন্টেন্সটা অ্যাডভার্বিয়াল ক্লজে আমাদেরকে জয়েন করতে বলা হয়েছে। তাহলে লিখবো আমরা when নেতাজি ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ কংগ্রেস হি ওয়াজ ইন জেল। নাম্বার 2 বলছে দ্য রোজেস গ্রো ইন দ্য গার্ডেন দেয়ার আর নট ফর সেল। দিস আর নট ফর সেল, এখানে অ্যাডজেক্টিভ ক্লজে লিখতে হবে। তো দ্য রোজেস উইচ গ্রো ইন দ্য গার্ডেন আর নট ফর সেল। নাম্বার 3 হোয়াট ডাজ হি রিকোয়ার্ড ক্যান ইউ সে দিস। জয়েন দ্য সেন্টেন্স উইথ এ নাউন ক্লজ। নাউন ক্লজে লিখতে হবে। আমাদের উত্তরটি হবে ক্যান ইউ সে হোয়াট হি রিকোয়ার্ডস। আমাদের সেট নাম্বার 7-এ ক্লাস 8-এর পার্টটি শেষ হয়ে গেল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা এখনও সাবস্ক্রাইব করে নিও। আর একটি কথা, যে সমস্ত কোনো রাইটিং স্কিল কোনো প্রবলেম হলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, মেসেজ করবে, আমি করে দেবো।